দেখো বন্ধুরা, আমি নিজে একা ক্যামেরা ধরে তোমাদের দেখাতে পারছি না। আমি এই যে এখন পরিষ্কার করেছি, একবার দুপুরে মুছেছি, আবার দিদি একটু করেছে রান্না, তারপরে আবার মুছেছি। কিন্তু ওই যে করলে খেয়েছে, এই যে এখন দেখো কস ব্রাশ দিয়ে এই যে মুছছি। ক্যামেরাটা নিজে ধরতে পারছি না, নিজে এক হাতে ধরে করা যাচ্ছে না। এখানে থালাটা নিচে দিয়েছিলাম, সেটার মধ্যে যেগুলো আর এগুলো সব মেজে নিলাম, কাপ ঠাপগুলো। আর বাবুকে রুটি করে দিয়েছি, গোলা রুটি, ওই যে। আর এগুলো দেখো সব এখন গুছাচ্ছি। মানে বসে আর থাকতে পারছি না, একের পর এক আমার কাজে আছে। তাই মানে সেই দিদি বলে যে আমাকে ভালোভাবে সেজে গুছে ভিডিও করতে, আমার হাত কিন্তু অসল নেই। এখন অবধি ওই ঘরটা গুছোতে গেছি, বাবু এমাত্র ঘরে গেছে, তারপরে আবার মানে রান্নাঘরে আসছি আর বাবুর কাছে আছি। এখনও অবধি বসিনি, একটুখানি খাটে এসে লাগিয়ে মানে বসেই উঠে এসছি, আবার যে এটুকু করে আছে এটুকু করে আসি। মেয়েকে আনতে হবে, দাদা বৌমনি এখনও আসেনি, 15টা বেজে গেছে। 15টা কি 8:48 হয়ে গেছে, এখনও আসেনি। মেয়েকে আনতে যেতে হবে আমাকে। বাবুকে একা বাড়ি রেখে কী করে যাই বলো তো? বাবুকে একা রেখে মেয়েকে কী করে আনতে যাই বলো তো? তাই বলি আজ আমি আছি, তাই বাবুকে সবসময় চোখে চোখে রাখি। ছেলে মেয়েকে করতে হয়, কিন্তু ঠিকমতো করে উঠতে পারি না। আর বাবু তো আমার কাছে মা আমার ভাষায় রেখে গেছে বেশিটা, আমি জানি। দাদা গেল বৌমনিকে নিয়ে ডাক্তারের কাছে, দাদা একবার বলে গেল না যে আমি একটু তোর বৌমনিকে নিয়ে যাচ্ছি, কিছুদিনের মধ্যে চলে আসি। বা এখনও অবধি একটা ফোন করছে না, আমি একা বাড়িতে আছি বাবুকে নিয়ে রাত্রেবেলা। যাক, সেসব কথা বললে আর কী হবে? আমি যদি কোথাও যাই, সত্যি কথা বলি, ভাবি বারবার বাবুর কথা, যে কি আমি একা রেখে এসেছি একা। কিন্তু তখন তার একা থাকে না, তখন বৌমনি থাকে, দাদা বাড়ি থাকে দোকানে, তারপরে আমার দাদার ছেলে থাকে। আর আমাকে তো রেখে একাই গেছিস, ঠিক আছে, দরকারে গেছি, বিনা দরকার তো আর কোথাও যায় না। তাই একটু যাওয়ার সময় বলে যেতে পারতো যে পূর্ণিমা আমি তোর বৌমনিকে নিয়ে যাচ্ছি। ও বলা প্রয়োজন মনে করেনি, তাই বলেনি, তাতে কোনো যায় আসে না আমার। কিন্তু একটা ফোন করবে, আমার মেয়েটাকে প্রতিদিন এসতেও জানে, আনতে যাবো সেটাও খোঁজখবর নেয় না। কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখি গল্প করতে পারি কিনা। দিদি যায় এখন পৌঁছায়নি, পৌঁছালে ঠিক ফোন করবে। এখন আমি রেখে কাজটা সেরে নিই।